বন্ধুরা, আবার একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সন্দীপা তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। কে কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করো। আর আজকে যেখানে যাচ্ছি সেখানকার প্রাকৃতিক দৃশ্য তোমাদের দেখাবো, কত সুন্দর দেখবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও, কেননা অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয়, এডিটিংয়ের ঝামেলা থাকে, অনেক চোখের সমস্যাও এসে গেছে। তো তোমরা যদি মানে ভিডিও বানাবার সময় যদি ভিউজ না বাড়ে, লাইক না হয়, আর কেউ যদি সাবস্ক্রাইব না করে, সত্যি খুব খারাপ লাগে, তখন মনটা ভেঙে যায়। আসলে তোমরা মনটাকে উৎসাহ দিলে আমি এগিয়ে যেতে পারবো। তো আজকে যেখানে যাচ্ছি সেখানকার ভিডিও দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। লেটস গো। আমরা বেরিয়ে পড়লাম ছোটো কাকিমা সঙ্গে নিয়ে আজকে যাচ্ছি। দেখতে থাকো কোথায় যাচ্ছি। আর যেহেতু আমি বেলগুড়িয়া থাকি সেহেতু এখান দিয়ে টোটো করলে আমার সুবিধা হবে। তো তোমাদের দেখাচ্ছি কোথায় দিন যাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে 11 নম্বর, আর ওই হচ্ছে বিগ প্ল্যান নার্সিংহোম। আর এখন আমরা যাবো তেঁতুলতলার মোড়, আগরপাড়া। ঠিক আছে, ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে মিট করছি। এটা হচ্ছে আগরপাড়া তেঁতুলতলা মোড়। তো তোমরা যদি শিয়ালদা থেকে আসো, বেলগড়িয়া স্টেশনে নেবেও আসতে পারো, আবার বাসে করে এলে টানা আগরপাড়া নেবে, এই আগরপাড়া তেঁতুলতলা মোড়। তো আমরা এখন টোটো ধরি। কলকাতার বুকে এমন এক আশ্রম যেখানে একবার গেলে মন শান্ত হয়ে যায়। তোমরা কি জানো এই পবিত্র স্থানের সঙ্গে জড়িয়ে আছে গিরিবালা দেবী আর মা আনন্দময়ীর স্মৃতি? গিরিবালা আশ্রম ও মা আনন্দময়ী আশ্রম শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি এক গভীর আধ্যাত্মিক অনুভূতির ঠিকানা। এখানে প্রবেশ করলেই যেন বাইরের কোলাহল মিলিয়ে যায় আর মন ভরে ওঠে শান্তি, ভক্তি, এক অনাবিল প্রশান্তিতে। আর এই আশ্রমের প্রতিটি কোণ যেন নীরবে বলে জীবনের আসল শক্তি লুকিয়ে আছে বিশ্বাস, ভালোবাসা আর আত্মিক শান্তির মধ্যে। প্রকৃতির স্নিগ্ধ পরিবেশ, প্রার্থনার পবিত্র আবহ ও ভক্তদের আন্তরিক উপস্থিতি এই স্থানকে আরও মহিমান্বিত করে তোলে। যারা জীবনে ব্যস্ততার মাঝে একটু মানসিক শান্তি খুঁজছ, তাদের জন্য এই গিরিবালা আশ্রম ও মা আনন্দময়ী আশ্রম এক অনন্য গন্তব্য। তো আজকে দুটো আশ্রমেই আমি তোমাদের ভিজিট করাবো, অর্থাৎ তোমাদের ঘুরে ঘুরে সব দেখাবো। তো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে, আর মিষ্টি কমেন্ট দিয়ে, লাইক দিয়ে আমার পাশে থাকতে হবে, না হলে দেখো আমরা এগুতে পারবো না সঠিক পথে। আর এই হচ্ছে বজরংবলীর মন্দির। পথে যেতে একটা বজরংবলীর মন্দির দেখা হয়ে। তার আগে কিছু কথা বলে দিই। গিরিবালা দেবী ছিলেন একজন গভীর ভক্তি ও আধ্যাত্মিক সাধনায় নিবেদিত প্রাণ সাধিকা। আগরপাড়ার গিরিবালা আশ্রম অর্থাৎ গিরিবালা ঠাকুরবাড়ি তার স্মৃতিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। পরবর্তীকালে শ্রী শ্রী মা আনন্দময়ী ও এই স্থানে বহুবার এসেছিলেন এবং কিছুটা সময় এখানেই অবস্থান করেছিলেন। তো আমরা চলে এলাম গিরিবালা আশ্রমে। তো পথে যেতে যেতে দেখলাম পুরনো সব স্মৃতির জীর্ণ, ভাঙাচোরা। আগে হয়তো এই মন্দিরটাই ছিল। যাই হোক, এখানে কদম গাছে কদম ফুল হয়ে আছে, আর ফলসা গাছ। প্রকৃতি একেবারে ঢেলে ঢেলে দিয়েছে। কিছু স্থান শুধু একটি দর্শনীয় জায়গা নয়, বরং আত্মার শান্তির এক অনন্য ঠিকানা। গিরিবালা আশ্রমে এসে মনে হয় জীবনের সমস্ত ব্যস্ততা, ক্লান্তি আর অস্থিরতা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। চারপাশে নির্মল পরিবেশ, নীরবতা আর আধ্যাত্মিক আবহাওয়া মনকে নূতন করে বাঁচাতে শেখায়। এখানে কাটানো প্রতিটা মুহূর্তে হৃদয়ে এক অপার প্রশান্তির অনুভূতি জাগিয়ে তোলে। মনে করিয়ে দেয় প্রকৃত সুখ শান্তি বাহ্যিক জৌলসে নয়, বরং অন্তরের নির্মলতায়। যে কেউ এখানে এলে অনুভব করবেন এক অন্যরকম প্রশান্তি, যা ভাষায় প্রকাশ করা কঠিন। এই পবিত্র পরিবেশ আমাদের শেখায় বিশ্বাস, মানবতা, ভালোবাসা, আত্মিক শান্তি জীবনের সবচেয়ে বড় সম্পদ। সেই বকম বকম পায়রা, কি সুন্দর পরিবেশ। দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মন্দির। দেখো কত বড় বড় পায়রা বসে, দেখো পুরোনো দিনের সব পাকা ঠাকুর দালান। মনে খাওয়া ভোগ টোক খাওয়ানো হয়, বুঝলে, ভোগ টোক খাওয়ানো হয়। দেখো ওই সেই রাধাকৃষ্ণের মন্দির দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মন্দির। কি
শিবের মন্দির দেখতে পাচ্ছ, অনেকগুলো শিবের মন্দির আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আর ভোগ রান্না হচ্ছে দেখতে পাচ্ছ, মন্দিরের পেছন দিকটা শিবের মন্দির। ওমা টিয়া পাখি বসে, ওই দেখো দেখতে পাচ্ছ গাছ, গাছে কত বাতাবি লেবু দেখতে পাচ্ছ। আমরা এখন গঙ্গার দিকে যাচ্ছি। তো গিরিবালা আশ্রমটা কেমন লাগলো কমেন্ট করো। বাবা যাওয়া যাবে? কোন দিক দিয়ে যায় গো? গঙ্গা, আর এই হচ্ছে মন্দিরের পেছন দিকটা দেখতে পাচ্ছ, পেছন দিকটা এই দরজা বন্ধ থাকে, খোলে কিনা আমি জানি না। আর এই হচ্ছে গঙ্গা, মা গঙ্গা। এই ছিপ নিয়ে মাছ ধরতে বসে গেছে, বাচ্চারা স্নান করছে দেখতে পাচ্ছ। ও লাভলি, এই যে আকাশটা দেখো, ও সূর্য অস্ত যাচ্ছে, একটা আলাদা ফিলিংস। তোমরাও কি আমার মতো গঙ্গাকে ভালোবাসো? আর এই যে সূর্য অস্ত যাচ্ছে, এটা একটা দৃশ্যই আলাদা। তো চলো, বেশিক্ষণ তো থাকা যাবে না এখানে, সন্ধ্যেবেলার দিকটা ফাঁকা থাকে, যদিও টোটো অটো সবই পাওয়া যায়। আর এখন আমাকে যেতে হবে মা আনন্দময়ী আশ্রম। তো আনন্দময়ী আশ্রমের পথেই রওনা দিলাম। চলো আটি দেখি কোথায় মা আনন্দময়ী আশ্রম। পুরো বয়সে তো আশ্রমে আশ্রমই ঘুরতে হবে। আরে কি রে, তার আগে তোমাদের বলে দিই, মা আনন্দময়ী শ্রী শ্রী আনন্দময়ী মা ছিলেন বিংশ শতাব্দীর ভারতের অন্যতম সদ্য আধ্যাত্মিক সাধিকা। তার জন্ম 30শে এপ্রিল 1896 সালে তৎকালীন পূর্ববঙ্গ, অর্থাৎ বর্তমান হচ্ছে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার খওড়া গ্রামে। তার শৈশবের নাম ছিল নির্মলা সুন্দরী দেবী। ভক্তদের বিশ্বাস ছিল মা আনন্দময়ীর জীবন ছিল ঈশ্বর প্রেম, ভক্তি, করুণা ও আত্মিক শান্তির এক অনন্য উদাহরণ। তিনি মানুষের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবাসা, সেবা এবং ঈশ্বরের স্মরণের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। তার কাছে অসংখ্য মানুষ মানসিক শান্তি ও আধ্যাত্মিক প্রেরণা লাভের জন্য আসতেন। ভারতের বিভিন্ন প্রান্তে তার নামে বহু আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। আগরপাড়ায় গিরিবালা আশ্রম, মা আনন্দময়ী আশ্রমও সেই আধ্যাত্মিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে আজও ভক্তরা প্রার্থনা, ধ্যান ও শান্তির সন্ধানে মঙ্গল ভাবতে হয়। তার উপর নির্ভর রেখে সর্বদা চলার চেষ্টা। তিনি যে পালক চালক যথাসর্ব। বাহ, হঠাৎ একটা কিছু করতে চাই, কি করতে নাই, ধৈর্যের আশ্রয় গ্রহণীয়। তিনি যাদের তার দান বলে মাথা পেতে লইতে চেষ্টা করা। বা যেতে অনেক লেখা পড়ছে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, যেখানে মন রাখলে শান্তি, যা দেখালে শান্তি রাখা, শুনালে শান্তি, সেই শান্তিময় সারা সর্বদা থাকলেই তবে না শান্তির আশা। বাহ, সুন্দর কথা। আনন্দময়ী আশ্রম গেট, এবার আমরা ভিতরে যাব, সঙ্গে যাচ্ছি। এখানে একটা পুকুর আছে, মা গঙ্গা দেবীর ছবি। কৃষ্ণের মূর্তি।
পুরো কেন ঘুরেছে তারপর তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি তাকে মানলেন না আপনি ভিড় কেন? তখন সে মাথা হেঁটে পড়ে গেছে সে বলেছে সেও কিন্তু ভিড় বলছে আজ থেকে 30 বছর আগে ও আমার গলায় একটা চর দিয়েছে আজকে আমার দুটো মনে পড়ে গেল না আমি রাগ সামলাতে পারলাম না দেখো বেড়েছিল সব ভালোবাসেন না হ্যাঁ শুধু আসলে বেড়ে এইরকম স্বামীজিরা বলেছে করবেন আমার কথা যা করবে শুধু আসলে ওটা বিপদ করে ফেলে আসবে সাবধান সাধু সাবধান সাবধান তার কোনো স্মৃতি সব মনে ছিল তিনি পেয়েছিলেন তিনি কোথায় ছিলেন তথাপি হরিণের মায়া একজন কাটিয়ে যেহেতু জাতি সব সবাই বসে মায়ের বাণী মানে মা সম্পর্কে নিয়ে বলছে মায়ের মায়ের যে কত ইয়ে ছিল পাওয়ার ছিল শক্তি সেইটাই তিনি প্রকাশ করছেন সবাইকে বলছে আর সবাই মন দিয়ে সেটা আমি অনেক আমাদের রবীন্দ্রনাথকে দুদিন দিয়ে ঘেরা হয় হ্যাঁ এই আছে এই থাকবো না তাতেই যদি এত ধরে তাহলে আমাদের চিরঞ্জীবের ঘরটা আরো বেশি ভরার কথা কিন্তু আমরা ভুলে গেছি বলে ধরছি না। দেখো বন্ধুরা পদ্ম ফুল হয়ে আছে পদ্ম পাতা এটা হচ্ছে পঞ্চফুল না পঞ্চবটি এদিকে গঙ্গা আছে পদ্ম চাষ করতে হয় আর এখানে দেখো টগর ফুলে নিচেও তো পাতাগুলো রয়েছে ভালো লাগছে না একটা বড় হয়েছে একটা ছোট চলো একটু গঙ্গার পাড়ে বসে হাওয়া খাই এখানে সব টগর মানে মিনি টগরগুলো কোথায় দেখছো আম হয়ে আছে দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা এখানে না এলে কেউ বুঝবে না অবশ্যই সিসিটিভির আন্ডারে আছো জুতো খুলে যাবে চাষ হচ্ছে ফুলের দেখতে পাচ্ছ বাহ এখানে তো প্রবেশ নিষেধ ঠাকুরের মূর্তি দেওয়া আছে দেখতে পাচ্ছ ওই গঙ্গার ঘাট এখানে মায়ের আনন্দময়ীর একটা আশ্রমই আছে মনে হচ্ছে এখানে ঢোকা বারণ আমি গাছপালাগুলো দেখছি এত সুন্দর প্রকৃতি এত সুন্দর বাড়ি জোয়ারের জল ঠেল মারছে হ্যাঁ হ্যাঁ ওখানে বসার জায়গা আছে চলো একটু বসি হাওয়া খাই এই কাঠগোলাপ তো আমায় টানছে গো বসার জায়গা দেখো গঙ্গা কত সুন্দর লাগছে ওদিকটা মনে হয় এ আছে গঙ্গার ঘাট দেখো সিঙ্গাপুরি কলা দেখো পুরো কি বলে গ্রাম বাংলায় চলে এসেছি আমার তো যেতে ইচ্ছা করছে না এই প্রাকৃতিক সৌন্দর্যতে হাওয়া এখন একটু হাওয়া চলেছে হ্যাঁ ডবল ডবল তোমাদের ওপরেই প্রশ্ন ছেড়ে দিলাম দুটো আশ্রম দেখালাম কোনটা বেশি ভালো লাগলো কমেন্ট করো আজকের মতো টাটা।